তো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এটাই আমরা কামনা করছি। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা সকলেই সুস্থ আছি এবং আমার আমার প্রাণ জনাব তারেক রহমান সহ সকল নেতাবৃন্দদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এবং সুন্দর রাখুক, এটাই আমরা কামনা করছি সাধারণ জনগণ হিসেবে। কারণ এই দেশের একটা প্রতিনিধি, যার যার এলাকায় যে প্রতিনিধি আছে, এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা সবাই এই দেশের একটি সম্পদ। এই জন্য আমরা সবাই এমপি মন্ত্রীদের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শারীরিক সুস্থতা রাখুন। তার সাথে আমার প্রাণ জনাব তারেক রহমান সাহেবের শরীরও যেন আল্লাহ তাআলা সর্বক্ষণ সুস্থ রাখুন, এটাই আল্লাহ পাক দরবারে দোয়া করছি। আসলে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমার প্রাণ জনাব তারেক রহমান সাহেব সংসদ শেষ অধিবেশনে বলেছিলেন যে এই চেয়ারটি খুব আরাম, বাট এই চেয়ারটি অনেক কঠিন। এটা ইজ ট্রু, উনি বাস্তবতাটাই বলেছেন। যার যার অবস্থান থেকে সে কখনোই স্বাচ্ছন্দ্য বোধভাবে চলতে পারছেন না, আর এটা একটা রাষ্ট্রীয় ক্ষমতা। তো তিনি এই দেশে সংকটময় অবস্থায় এসেছেন। তো আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যার দ্বারা এদেশের মঙ্গল হবে, তাকে এই দেশে ক্ষমতা বসিয়েছেন। সো দেশবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা ধৈর্য ধরুন, আমার প্রাণ জনাব তারেক রহমান সাহেবের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন। তিনি এই দেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন এবং বহির্বিশ্বে এই দেশকে একটি উন্নতশীল দেশ হিসেবে পরিচিত করে তুলবেন, এটা আমার বিশ্বাস। সো আজকে এই পর্যন্তই, সবাই ধৈর্য ধরুন। আসসালামু আলাইকুম।